আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সাদ্দাম শাহ, ইতালি রোম শহর থেকে বলছি। বরাবর মতো আবারও আপনাদের মাঝে প্রায় অনেকটা দিন পরে আবারও আপনাদের মাঝে হাজির হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো দীর্ঘদিন আমি আসলে আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারি নাই, সেই জন্য খুবই আন্তরিকভাবে দুঃখিত। এই যে এতগুলো ডিক্লার গেছে, এই ডিক্লারের মধ্যে যারা যারা আবেদন করছে এখনো পর্যন্ত কিন্তু কারো কোনো নুলস্তা বের হয় নাই। কিছুটা নুলস্তা বের হয়েছে আর কিছুটা নুলস্তা বের হয় নাই। তো বাংলাদেশে যারা যারা আবেদন করছিল তারা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু অনেকের নুলস্তা বাইর হওয়ার পরও কিন্তু তারা আপনার কি বিএফএস অফিসে জমা দিতে পারতেছে না, কারণ অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হয়। বিএফএস অফিসে যারা যারা জমা দেয়, হ্যাঁ, সর্বপ্রথম কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হয়। আর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিতে গেলে কিন্তু কমপক্ষে মোটা অঙ্কের টাকা গুনতে হয়। যারা যারা ইত্যাদিতে মনে করেন যে ডিক্লারগুলো দিছে, সেই ডিক্লারগুলোর মধ্যে কিন্তু অনেক দালাল আছে, অনেক রকমের দালাল আছে। তার দালালগুলা কি করে, আপনার যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা, প্রতিটা অ্যাপয়েন্টমেন্ট লেটার তারা বিক্রি করতেছে 70,000, 80,000, 90,000, এমনকি সর্বনিম্ন 30 থেকে 90,000 বা 30 থেকে 60,000 এরকম একটা মোটা অঙ্কের টাকা তারা এই অ্যাপয়েন্টমেন্ট লেটারের উপরে অনেকটা টাকা তারা হাতিয়ে নিতেছে। তো দেখেন, আমি যে সময় আসছিলাম 2022-এর শেষ দিকে আসছি, 2023-এর প্রথমে, তখন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে গেলে এতটা প্যারাশন করতে হয় নাই। সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিচ্ছে, এক সপ্তাহের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিচ্ছে বিএফএস অফিসে আপনার নুরস্তারা জমা দেওয়ার জন্য। আর এখন কিন্তু অনেকটা টাকা গুনতে হয়, কারণ এই টাকাগুলো কিন্তু দেখেন আপনারা জমা দিচ্ছেন কি প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু আপনার কন্ট্যাক্ট করছেন যে 12 লক্ষ 13 লক্ষ টাকা, আর তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার আবার আলাদাভাবে এটা খরচ দিতে হয়। তো এই পরিস্থিতির মধ্যে কিন্তু এখন বর্তমানে যারা যারা আবেদন করছেন, যাদের নুলস্তা উঠছে, তারা কিন্তু এই পরিস্থিতির মধ্যে আপনারা পড়ছেন। তো আসলে আমি আপনাদের সবাইকে বলবো যে যারা যারা আপনার ইতালিতে যাদের নুলস্তা বের হয়েছে, কি করবেন আপনারা, একটাই পরামর্শ দিতে হয়, কারণ যেহেতু এত টাকা, এত লক্ষ টাকা, কোটি লক্ষ লক্ষ টাকা দিয়েছি আমরা আবেদন করছি, সেই আবেদনটা কিন্তু যেহেতু আমরা ভিসা উঠছে বা নুলস্তা উঠছে, যেহেতু আমরা ইতালিতে আসতে পারবো, অরিজিনাল নুলস্তা উঠছে, সেই জন্য আমি বলবো যে যারা যারা আপনারা জমা দিচ্ছেন বা যারা দাঁড়িয়ে করছেন, একটু টাকা বেশি হলো অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে নেন, নিয়ে জমা দেন। তো এখন যে ভিডিওটা করতেছি, সেই ভিডিওটা হচ্ছে, আমি কিন্তু আপনারা সবাই জানেন যে ইতালিতে আমি রেস্টুরেন্টে কাজ করতেছি, প্রায় 9 মাস যাবত এখানে কাজ করতেছি। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট প্লাস পাস্তেচিরিয়া। আর এখন যে আমি আপনাদেরকে দেখাবো এরকম একটা ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করছি, যে পাস্তেচিরিয়াতে যারা যারা কাজ করে, পাস্তেচিরিয়া কাজগুলো কিন্তু অনেকটা সুন্দর, অনেকটা মনোরম পরিবেশে পাস্তেচিরিয়া কাজগুলো করতে হয়। যেরকম ধরেন বিভিন্ন রেস্টুরেন্টে যারা কাজ করে তারা কিন্তু মাছ আছে, তারপর মাংস আছে, মুরগি আছে, অনেক ধরনের এ টু জেড অনেক কিছু আছে বিভিন্ন রেস্টুরেন্টের মধ্যে। কিন্তু পাস্তেচিরিয়ার মধ্যে শুধু আপনার থাকবে কি, আপনার ক্রিমগুলো থাকবে, শুকনো খাবার থাকবে, দোলসে মিষ্টিগুলো থাকবে, মিষ্টি জাতীয় খাবার থাকবে, কেক থাকবে, জন্মদিনের কেক থাকবে। আমরা যেরকমভাবে বাংলাদেশের জন্মদিনের কেক বা বিভিন্ন অনুষ্ঠানে কেক টেক এরকম বিভিন্ন আইটেমের বিভিন্ন ধরনের শুকনো খাবার, রুটি, কেক, বিস্কিট, তারপরে এ টু জেড সব কিছু। আর এই যে আমার হাতে দেখতেছেন যে এটা হচ্ছে ক্রিম, ড্রাগ ক্রিম। আমরা যেরকমভাবে ড্রাগ চকলেট আমরা খাই, আমরা সবাই যে জানি যে ড্রাগ চকলেট খাই বা ড্রাগ জাতীয় যত কালো ধরনের ক্রিম আছে, সেই ক্রিমগুলো আমরা খাই। এই যে আজকে ভিডিওটা করতেছি এই জন্যেই যে আপনাদেরকে দেখানোর জন্য। আমার হাতে দেখতেছেন যে অলরেডি কিন্তু আমি ক্রিম বানাইছি, ক্রিম বানাই এখন ক্রিমটা তুলতেছি। আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এই ক্রিমগুলো আমি তুলতেছি এখন। এই ক্রিমগুলো তোলার পরে আমি আবার সাদা ক্রিম বানাবো, সাদা হোয়াইট ক্রিমটা খেতে একটু ভালো। আর এটা হচ্ছে ড্রাগটা একটু হালকা তিতা তিতা বা কপির মতন তিতা লাগে এরকম আর কি। তো ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে আমি যে রেস্টুরেন্টে কাজ করি, অনেকে জানেন যে আপনারা যে রেস্টুরেন্টে কাজ করি কিনা, বা যেমন মাছ খাবার, গরুর মাংস এরকম আছে কিনা, বা বিভিন্ন ধরনের হারাম খাদ্য আছে কিনা আমার রেস্টুরেন্টের মধ্যে। আসলে কিন্তু আমার রেস্টুরেন্টের মধ্যে হারাম খাদ্য বলতে নাই, আছে আপনার ক্রিম, এরকম ক্রিম বানাই। এই ক্রিমগুলা আপনার কেকের ভিতরে দেওয়া হয়। এই যে এটা হচ্ছে মেশিন। আর এখন এই ক্রিমটা তোলার পরে কিন্তু আমি কি করব, মেশিনটাকে ধুবো, ধোয়ার পরে
এখানে সাদা হোয়াইট ক্রিম বানাবো, ঠিক আছে। আর এইদিকে দেখেন এখানে দেখেন কর্নেত্তু, এই ক্রিমগুলো কিন্তু এই কর্নেত্তুর ভিতরে মানে কর্নেত্তুর ভিতরে এগুলা দেওয়া হয়। তো আমি ক্রিমগুলো তুলতেছি, তোলার পরে আমি সাদা ক্রিম বানাবো। আর এই সাদা ক্রিম কিভাবে বানাতে হয় আর এই লাল ক্রিম কিভাবে বানাতে হয়, ডার্ক ক্রিম কীভাবে বানাতে হয়, এই বিষয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। আর আমি কিন্তু আপনাদের সবাইকে ভিডিওগুলো করি এই জন্যে যে আপনারা দেখে যাতে শিখতে পারেন। অনেকে আবার মনে করে যে পাস্তিসিরি কী, অনেকে আবার মনে করে যে আপনার বাহার কী, মানে রেস্টুরেন্ট আর পাস্তিসিরিয়ার মধ্যে মানে দুটা একই কিনা, এরকম অনেকে মনে করে। আসলে কিন্তু দুটোটা এক না। এটা হচ্ছে আপনার পাস্তিসিরিয়া, এটার মধ্যে শুধুমাত্র আপনার জন্মদিনের কেক বা বিভিন্ন আইটেমের বিস্কিট, মিষ্টি জাতীয় খাবার, মানে এ টু জেড, মানে মিষ্টি জাতীয় এ টু জেড দোলসে খাবার, যতগুলো খাবার আছে সবগুলো খাবার কিন্তু এই রেস্টুরেন্টের মধ্যে, এই পাস্তিসিরিয়ার মধ্যে আপনার বানায়। আর রেস্টুরেন্ট বলতে হচ্ছে আপনার বিভিন্ন রেস্টুরেন্ট আছে, যেমন মাছ, মুরগি, মাংস, এরকম বিভিন্ন ধরনের আইটেম, শাকসবজি আছে। আর এটার মধ্যে কিন্তু এরকম নাই। আর ভিডিওটা যদি মানে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, কারণ আমি আপনাদেরকে চাই যে ভালো জিনিস দেখানোর জন্য। আমার পিছনে অলরেডি দেখতেছেন এগুলা কিন্তু সবগুলো ক্রিমের আইটেম। এই যে দেখেন এখানে একটা মানে আঙ্গুরের মতন একটা ফল আছে, এটা আপনার এই ক্রিমের উপরে কেকের উপরে দেওয়া হয় এটা, ঠিক আছে। আর এদিক দিয়ে আছে আপনার কান্নলি, মানে কান্নলি বলতে আমরা যেরকম ওই সাদা রিকর্ড আছে এগুলোর মধ্যে এগুলো তৈরি করি। আর রিকর্ডটা কীভাবে বানাতে হয় এই বিষয়ে কিন্তু একটা ভিডিও আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। আর আজকে ভিডিওটা এই জন্য করতেছি যে আপনারা এই ডার্ক চকলেট আমি বানাইছি একটু আগে, এটা তুলতেছি, তোলার পরে সাদা ক্রিম বানাবো। আর এই সাদা ক্রিম কীভাবে বানাতে হয় আর পাস্তিসিরিয়াতে কীভাবে আপনারা কাজ করতে হয়, কীভাবে কাজ করবেন, এ বিষয়ে কিন্তু অলরেডি আমার মানে ভিডিও দেওয়া আছে। আর পিজা কীভাবে বানাতে হয় এ বিষয়ে কিন্তু অনেকগুলো ভিডিও আছে, অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন। আর আমি প্রায় 1 মাস যাবত আমি ভিডিও নিয়ে আসতে পারি নাই, সেই জন্য খুবই দুঃখিত। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আপনার ভালোবাসায় কিন্তু আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আমার চ্যানেলটা অলরেডি প্রায় 11,000 সাবস্ক্রাইবের মতন হয়েছে। ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ইতালির যতগুলো নিউজ আছে, ইতালিতে আপনারা এগ্রিকালচার বিষয় বা স্পন্সর বিষয় বা ডোমেস্টিক বিষয়, যে কোনো বিষয়ে আপনারা আসেন না কেন, এরকম পাস্তিসিরিয়াতে কাজ করতে পারবেন কিনা, আর পাস্তিসিরিয়াতে কাজ করতে গেলে আপনারা কত মাসের ভিতরে কাজ করতে হয়, এ টু জেড সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। আর অলরেডি কিন্তু আমি শেয়ার করে রাখছি, আপনারা অবশ্যই দেখে আসবেন। আর সো এখন আমার মানে ডিউটি টাইম অলরেডি মানে 1 ঘন্টা আছে, 1 ঘন্টার ভিতরে ক্রিম বানাতে হবে। ক্রিম মানে আবার সমস্ত পাস্তিসিরিয়ার ভিতরটা আপনার ক্লিন করতে হবে। তো এখন ভিডিওটা আমি অফ করে দিব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অলরেডি আমার ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিবেন, আপনাদের একটা শেয়ার আমি অনুপ্রেরণা পাই। আর আমি অনুপ্রেরণা পাওয়ার মাধ্যমে আমি বিভিন্ন ধরনের বা আরও অন্যগুলো ভিডিও আমি করতে পারবো। এটা হচ্ছে আমার রেস্টুরেন্ট, মানে ভার পাস্তিসিরিয়া। এই যে আমার পিছনে দেখতেছেন অনেকগুলো কিন্তু বাদাম, এই বাদামগুলো আমরা কি করি কেকের উপরে দিই, বিভিন্ন ধরনের যতগুলা মানে খাবার বানাই সেই খাবারের ভিতরে আমরা খাবারের উপরে এরকমভাবে সুন্দরভাবে ডেকোরেশন করে আমরা দিয়ে দিই। আর এটা হচ্ছে ফুল হচ্ছে আপনার পাস্তিসিরিয়া, ঠিক আছে। আর এটা হচ্ছে পণ্য, এটার ভিতরে আপনার কর্নেতু, এই যে কর্নেতুগুলো আছে এই কর্নেতুগুলো আমরা এটার ভিতরে ভাজা পোড়া করি, ঠিক আছে। আর এগুলো হচ্ছে আপনার ফ্রিজ। আর এটা হচ্ছে আপনার পিজা বানাই, তারপরে কর্নেতু বানানোর যেতগুলো মানে পারি না, যতগুলো ময়দা আছে সব ময়দা এটার ভিতরে মানে দেওয়ার পরে আমরা গুলি। তো আশা করি সবাই ভালো থাকবেন। ভিডিওটাও যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর বিভিন্ন সামনে আরও ভিডিও আসবে, আপনারা অবশ্যই দেখবেন। আর আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও আসছে, আপনারা ভিডিওগুলো দেখে দেবেন। আর পরিশেষে একটা কথা বলতে চাই, যারা সামনে আবেদন করবেন বা যারা আবেদন করছেন, গত ডিসেম্বরে আবেদন করছেন, মার্চে আবেদন করছেন, যাদের ন্যূনস্থ উঠছে, আপনারা কি করবেন দেখেন, এত টাকা দিয়ে যদি আপনারা আবেদন করতে পারেন বা এত টাকা দিয়ে কন্ট্যাক্ট করতে পারেন, তাহলে আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটার নেন, নেওয়ার পর আপনারা জমা দেন, জমা দেওয়ার পর ইতালিতে চলে আসেন। সবার মনের আশা বা সবার মনের বাসনা আল্লাহ তাআলা যাতে পূরণ করে, সেই জন্যে সবার কাছে আমি দোয়া প্রার্থী এবং আপনাদের সবার জন্য আমি দোয়া করি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা হচ্ছে আমি ক্রিম তুলতেছি এখন, তো ভিডিওটা শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অলরেডি আপনাদেরকে সবাইকে আমি আমার যে পাস্তিসিরিয়া ভারটা দেখাইছি, এটার মধ্যে আমি কাজ করি। আর
প্রায় 9 মাস যাবত এখানে কাজ করতেছি অলরেডি, মানে অনেকগুলো কাজ আমার আয়ত্ত হয়েছে। আর একটা জায়গাতে যদি আপনারা কাজ করতে পারেন, একটা জায়গাতে যে কোনো জায়গাতে আপনার কাজ করবেন, লেগে থাকবেন, লাগতে লাগতে আপনারা অনেকগুলো শিখতে পারবেন, ঠিক আছে। মানে এই কথাটা আমি সবাইকে বলবো, যারা যে কোনো জায়গায় কাজ করবেন অবশ্যই ভালো একটা জায়গায় দেখে কাজ, মানে কাজগুলো করতে থাকবেন বা শিখতে থাকবেন। এই যে আমি এখানে 5টা সিলেটে কাজ করতেছি, এখানে কিন্তু অনেকগুলো কাজ আমি শিখতে পারছি। আশা করি যদি আমি অন্য একটা রেস্টুরেন্টে পাই বা অন্য একটা 5টা সিলেটে যাই, তাহলে কিন্তু আমার মানে ডেভেলপ, অবশ্যই আমার যে বেনিফিট পাবো বা ভালো করে আমি কাজ করতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।